তো সবার আগে আমরা চিকেনটাকে ভালোভাবে কেটে নেব, যাতে আমাদের মশলাগুলো চিকেনের ভেতরে খুব ভালোভাবে যেতে পারে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটি পাত্রে চিকেনগুলোকে নিয়ে ভালোভাবে ওয়াশ করে, আমি অলরেডি ওয়াশ করে নিয়েছি, এবং সাথে আমি অ্যাড করব কিছু লেমন জুস, যাতে চিকেনের যে স্মেলটা আছে সেই স্মেলটা চলে যায়। এর জন্য আমি লেমন জুস নিয়ে, এবং সাথে আমি নেব জিঞ্জার গার্লিক পেস্ট একসাথে নিয়ে আমরা এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। জিঞ্জার গার্লিক পেস্ট প্লাস গ্রিন চিলি পেস্ট। এবং এর সাথে অ্যাড করেছি সল্ট বা নুন বা লবণ। এবং এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 30 মিনিট বা 20 মিনিটের জন্য। এবং এটা 30 বা 20 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আমি এটা বার করে এখানে অ্যাড করব রেড চিলি পেস্ট, সাথে আমি নেব টারমারিক পাউডার বা হলুদের গুঁড়া, এরপর অ্যাড করে চাট মশলা, এরপর আমি নেব কোরিয়ান্ডার পাউডার, এবং আমি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সয়া সস। এবং আমি সাথে অ্যাড করেছি বেসন, এটা হচ্ছে বেসন। এবং আমি পরবর্তী যেটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার। এবং এই সবগুলো একসাথে মিশিয়ে আমরা এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবং এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যাতে মশলাগুলো এবং সবগুলো একসাথে চিকেনের ভেতরে যেতে পারে। এবং সব শেষে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে ব্ল্যাক পেপার বা গোলমরিচ। এবং আমি এখানে কিছু তেল নিয়েছি, এবং তেলের পরিমাণটা একটু ভালোভাবে বেশি নিতে হবে, কারণ তেল কম হলে চিকেনগুলো ভালো ফ্রাই হবে না। তো তেলটা এখানে আমি একটু বেশি নিয়েছি। এবং পরবর্তীতে তেলটা আপনারা অন্য কোনো কারি বা অন্য কোনো আমাদের চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ব্রাউন কালার চলে এসছে। এবং ফায়ারটা যাতে আগুনের যে তাপটা সেটা যেন আমরা এই চিকেনটাকে রাখা হয়, তুলে না হলে অন্য কোনো চিকেনের ভেতরে রেখে দেবো, ফ্রাই হবে না। এটা চিকেনে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে, এবং আমরা চিকেনটাকে পুড়ে যাবে, দ্বিতীয়বারের জন্য আবার ফ্রাই করব। এবং দ্বিতীয়বার ফ্রাইয়ের জন্য আমরা সেমি তেল ইউজ করব। দ্বিতীয়বার ফ্রাই করার পরে কী হবে, যে আমাদের চিকেনটা আছে সেটা খুবই ভালোভাবে ক্রিস্পি হবে, এবং সেটা আরও টেস্টি হবে। কারণ প্রথমবার যে ফ্রাই করেছে সেই ফ্রাইয়ের সাথে চিকেনের যে জলটা আছে বা মশলা যে স্মেলগুলো সেগুলো চলে যাবে, এবং দ্বিতীয়বার ফ্রাই করার ফলে আমাদের চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই হবে। তো আমরা তার জন্য সেম তেল ইউজ করব, তার জন্য কোনো আলাদা তেল দরকার হবে না। তো দেখুন আমাদের হয়ে গেছে আজকের রেসিপি ফ্রাইড চিকেন। তো দ্বিতীয়বার ফ্রাই করার পরে চিকেনের টেস্টটা আরও
ভালো হবে এবং কালারটা আরও সুন্দর হবে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, কমেন্টস করুন।